মহারাজ আসবো? হ্যাঁ আসুন। মহারাজ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। মহারাজ আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। মহারাজ নতুন কিছু গল্প লিখেছেন? হ্যাঁ লিখেছি, মানুষের মঙ্গলের জন্য একটা গল্প লিখেছি, সেটা হচ্ছে অনুভূতি। মহারাজ দয়া করে গল্পটা যদি শোনান। অবশ্যই শোনাবো। তাহলে আপনি শুনুন, আমি পড়ছি। অনুভূতি। শ্রীমদ্ ভক্তি বিকাশ ভারতী মহারাজ। হে প্রভু, তোমার প্রেমময় লীলা দেখে আমি মুগ্ধ। বিবাহের পর ফেলে আসা দিনগুলির কথা তো বারবার মনে পড়বেই। যৌবনে স্বামী স্ত্রীর পবিত্র মিলন বন্ধন, সে তো তোমারই দান প্রভু। তুমি যেভাবে রাধাকে ভালোবেসেছ, বা রাধা তোমাকে যেভাবে ভালোবেসে নিঃস্ব হয়েছে, তা আজকের দিনে দেখা যায় না। রাধার বিরহ ব্যথা একমাত্র বৃন্দাবনবাসীর, তার সখীরাই তা মর্মে মর্মে অনুভব করেছিল। আমি তোমাকে সেইভাবে ভালোবাসতে পারিনি। রাধা কৃষ্ণের পবিত্র ভালোবাসা দিয়ে প্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। স্বামী স্ত্রীর ভিতরে যেন এইরূপ ভালোবাসা যেন থাকে, কিন্তু আজকের দিনে তা কোথায়? তোমার প্রেমময় লীলা বনে জঙ্গলে সকল স্থানে তোমার একটা ভজন গান আমি তুলেছিলাম, মাঝে মাঝে আমি তা গাই। মধুবনে এলো শ্যাম, খেলিতে হোলি, কোথা থেকে এলো শ্যাম। তোমার লীলা বড় মধুময়। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, বা উভয়ের মধ্যে উভয়ের প্রতি যদি কোনো কর্তব্য বা ডিউটি না থাকে, বা সবসময় ঝগড়াঝাটি হয়, তবে তো বিচ্ছেদ বা ডিভোর্স হবেই। ডিভোর্সের আগে স্বামী স্ত্রী যদি স্বেচ্ছাচারী হয়ে ওঠে, স্ত্রী অন্য পুরুষ জোগাড় করে নেয়, বা স্বামী অন্য মহিলা জোগাড় করে নিয়ে অবৈধ জীবনযাপন করে, আর ছেলে মেয়ে বলি হয়, গার্জেন ছাড়া ছেলে মেয়ে অমানুষ হয়ে ওঠে, আর নিজ সুস্বাচ্ছন্দ্যের জন্য তাদের ছেলে মেয়েকে মঠে মন্দিরে পাঠিয়ে দেয়, তখন তারা স্বভাবযত ডেসপারেট হয়ে ওঠে। তখন তারা কারোর কথা শোনে না, অবাধ্য জীবনযাপন করে। তখন তারা মঠ মন্দিরে থাকতে পারে না। তখন মঠ কর্তৃপক্ষ মহা সমস্যায় পড়েন। তখন তাদের জায়গা হয় সরকারি হোমে। তার থেকে স্বামী স্ত্রীর মধ্যে এই একটু ত্যাগ স্বীকার করে নিজেদের মধ্যে মিলমিশ করে নেওয়া যায় নাকি? ঠাকুরমা ঠাকুরদাদার ভালোবাসার কথা কতটা ত্যাগ স্বীকার করেন তারা। হায়রে কলিযুগ, স্বার্থ ছাড়া আর কিছুই নেই। তাই সকলকে বলবো, একটু ত্যাগ স্বীকার করো। ভগবানকে 3 বেলা ভোগ নিবেদন করো, ভগবানের প্রসাদ পাও, ভগবানকে ভালোবাসো, ভগবানের সেবা করো। বাবা মা ছেলে মেয়ে সকলকে নিয়ে রাধা মাধবের কীর্তন করো ও একাদশী পালন করো। গীতা পাঠ শোনো, নিজের দায়িত্ব পালন করো ও নিজের কর্ম করো, আর দিনরাত্রি হরিনাম করো। তবেই মুক্তি ও শান্তি পাবে। আর জেনে বুঝে দেখে সাধুসঙ্গ করো। হরে কৃষ্ণ। মহারাজ খুব সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ মহারাজ।